বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি আবরাকাতু। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ। আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকা বেল বাটনটি এখনই অন করুন। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি পৃথিবীতে যত বড় জাদু কুফরি বাঞ্ছনা বদনজর রয়েছে তার জন্য এই আমলটি যথেষ্ট। এই আমলটি 100% পরীক্ষিত। যে সকল ভাই বোনদের সন্দেহ হবে, আমি যে নিয়মে বলবো সে নিয়মে করে দেখবেন। যদি আপনারা পূর্ণ ফলাফল না পান তখন আমাকে বলবেন। আবার অনেকেই রয়েছেন আমল না করেও আবার বলতে পারেন, তারা কিন্তু এটি করবেন না। আমল করবেন, এরপরে যদি আপনাদের একটু আমার কথার সাথে একটু এদিক সেদিক হয় তাহলে সরাসরি ফোন করে আমার সাথে আপনারা কথা বলবেন। আল্লাহর দুশ্মনরা এমনও জাদু কুফরি করে যে যে ব্যক্তির উপরে জাদু কুফরি হয় সেই ব্যক্তি 2-3 ঘন্টার মধ্যে নাক মুখ দিয়ে রক্ত এসে মারাও যায়। যদিও এখন মানুষ পবিত্র কোরআনকে আঁকড়ে ধরেছে, তবে 2-3 ঘন্টার ভিতরে মারা যায় না, কিন্তু দেখা যায় যে তাদের খুবই কষ্ট করতে হয় জাদু কুফরি করার কারণে। দেখা যায় জাদু কুফরির প্রভাব এত খারাপ যে বদজিনেরা এবং শয়তান যে ব্যক্তির উপরে জাদু কুফরি করে তার মস্তিষ্ক এবং কলবে ঢুকে তাকে বিভিন্ন যন্ত্রণা দিয়ে থাকে। এজন্য জাদু কুফরি দ্বারা আক্রান্ত ব্যক্তি নিজের কাছের লোকদেরকে দেখতে পারে না এবং দেখা যাচ্ছে এক সময় যদি প্রভাব বেশি হয় তাহলে পাগল হয়ে যায়, অনেকে মারাও যায়। তার আগে আমি আপনাকে বলবো যে যারা আল্লাহ তাআলার দুশ্মন তারা অনেক উপায়ে জাদু কুফরি করে। কেউ খাওয়ানোর মাধ্যমে, কেউ মাছ, শাক, ডিম, দুধ, গাছের উপরে বোতল বানিয়ে, মূর্তি বানিয়ে, মন্ত্র পড়ে অনেক উপায়ে জাদু কুফরি করে থাকে। যত প্রকার জাদু কুফরি আছে সকল প্রকার জাদু কুফরির জন্য আজকের এই আমলটি যথেষ্ট। এজন্য যেটি করবেন, এই আমলটি আপনারা প্রতি খাওয়ানো জাদু হোক, অন্যভাবে করা হোক, যে কোনো প্রকার জাদু কুফরি করা হোক, আপনারা যেটি করবেন সেটি পাক পবিত্র হয়ে অজু করে মুখে তিতা জাতীয় জিনিস নিয়ে পূর্ব দিকে মুখ করে বসে এরপর আপনারা যেটি করবেন, জাফরান কালি দ্বারা, অন্য কোনো কালি দ্বারা লেখা যাবে না, জাফরান কালি দ্বারা 2 টুকরা কাগজের মধ্যে এই 2টি তালসাম লিখবেন। অর্থাৎ এই তালসামটি প্রথমে একটি কাগজের উপরে লিখবেন, পরে আরেকটি কাগজের উপরে লিখবেন, অর্থাৎ 2টি তালসাম লিখবেন, তবে জাফরান কালি হতে হবে, অন্য কালি দ্বারা করা যাবে না। একটি পানিতে ধুয়ে সাথে সাথে খেয়ে ফেলবেন, আরেকটি আপনার গলার মধ্যে মাদুলিতে ভরে, তবে মাদুলিটা রূপার হতে হবে, অন্য মাদুলি ব্যবহার করবেন না। যদি অন্য মাদুলি ব্যবহার করেন, কেন ব্যবহার করবেন না সেটিও বলে দিচ্ছি। তাহলে খারাপ জিন, শয়তান এই তালসামের যে ক্ষমতা রয়েছে সেটিকে নষ্ট করে ফেলে, এমন কিছু জিনিস প্রদর্শন করে যে যার কারণে আল্লাহর রহমতের ফেরেশতারা মুখ ফিরিয়ে নেয়, সেখান থেকে দূরে সরে যায়। এজন্য আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই রূপার মাদুলি ব্যবহার করবেন। এটি করার পরে যদি 3 ঘন্টার মধ্যে পুরোপুরি সুস্থ না হন, আমাকে ফোন করবেন, কথা বলবেন। ইনশাআল্লাহ আশা করি কাউকে ফোন করতে হবে না, আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে আপনাদেরকে সুস্থতা দান করবেন। আমি মন গড়া কোনো কথা বলি না, আমি একেবারে এই আমলটি অনেকবার পরীক্ষা করে ভালো রেজাল্ট না পেলে আমার চ্যানেলে কখনোই আমি দিতাম না। তবে আপনারা এই আমলটি করার আগে অবশ্যই ইজাজত নিয়ে আমল করবেন। যারা কমেন্টের মাধ্যমে ইজাজত করবেন তারা নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, পুরো ঠিকানা উল্লেখ করে রুচিশীল কথা বলবেন, রুচিশীল কমেন্ট করবেন। আর যারা কথা বলার মাধ্যমে ইজাজত নিতে চান তারা সালাম বিনিময় করার পর পূর্ণ পরিচয় দিয়ে কি বিষয়ে ইজাজত চান সেটি বলবেন, মন থেকে ইজাজত দিয়ে দিব। আল্লাহ তাআলা আপনাদেরকে কামিয়াবি দান করবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত কথা বলতে পারবেন, তবে নামাজের সময় নামাজটি বন্ধ থাকে, সেদিকে খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।